দেখো কে এসেছে। আর দেখ তোর প্রতি আমার আশা ছিল তুই আসবি, আমি জানতাম তুই আসবি। আমার বার্থডে গত 2-3 বছর ধরে এরা একবারও মিস করেনি, আর এইবারও আমার আশা ছিল যে আরিশি আসবে, এটা সত্যি কথা। আর একটা স্পেশাল মানুষ এসেছে, দুধ ব্যাংক তুলে গেলাম ভাই, আজকে এত খুশি না কথা বলতে পারছি না। তো আমার জন্য একটা দারুণ জিনিস এনেছে, তোমাদেরকে দেখাই। আমার জন্য একটা ফটো ফ্রেম এনেছে, বাট কি ফটো আমি জানি না, একটু দেখি। ঠাকুরের ছবি লাগাবো, ঘরে রোজ পুজো করবি। আমি তো জানি তুই ঠাকুরের ছবি দিবি না দাদা, কি করেছিস তোরা। মা লক্ষ্মী, ওয়াও কি দারুণ হয়েছে। তোর ঘরে কোনো বড় ফটো নেই, আর এই ছবিটা তোকে খুব সুন্দর লাগে, এই লুকটাতেই তোকে সুন্দর লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সব ছবিগুলো আমি ভীষণ সুন্দর সৌরভকে ফোন করেছি, মানে সৌরভ আচ্ছা আচ্ছা, ওর কাছে চেয়েছি, খুব সুন্দর হয়েছে। সৌরভদার থেকে তুই নিলি ফটোটা? কারণ আমি তো যদি সেভ করি তাহলে কোয়ালিটি ফেটে যাবে। আচ্ছা, ডিরেক্ট ওর কাছ থেকে চেয়েছি। ক্যামেরাম্যানের থেকে ফোন করে ফটো নিয়ে নিয়েছে। আর এই সুন্দর একটা, ব্যথা লাগলো আমার। আর একটা ব্র্যান্ডেড ঘড়ি, আমি এই কোম্পানির ঘড়ি সকালবেলা গিফট পেয়েছি দাদাভাইয়ের থেকে, এই যে হাতে একটা। এবার এটা দেখি ভাই, সবাই তোমাকে বড়লোক ভাববে। আমাদের চার্জারটাও দিয়ে দিচ্ছে গিয়ে, কিন্তু হেল্প করে। ভাই আজকের দিনটা যেভাবে কাটিয়েছি লাইফে ভুলতে পারবো না। আমি 3 ঘন্টা আলাদা একটা জায়গায় সময় আসলাম, খুব মেমোরি। আগের বারেরটা মনে আছে, সম্মান থাকবে না। ওয়াও দারুণ হয়েছে। পরে ঘুরিয়ে ফিরিয়ে পড়বি, তাই না বলো? সবাই তো ঘুরিয়ে ফিরিয়ে পড়ে, এক একটা ড্রেস। তোর থেকে বোধহয় টোটাল 2-3টে ব্র্যান্ডেড ঘড়ি বেরিয়েছে। না এটা খুব সুন্দর হয়েছে। তুই কি কেটে এনেছিস? হ্যাঁ আমি কেটে নিয়েছি, আমার হাতের মাপ এটা করে কত এনেছি। বুদ্ধিমান, আমার দাদা ভাই কেটে এনেছে। জানি তোর হাতে হবে না, তাও জানি না এটা ঠিকঠাক হবে। দামি ঘড়ি খুলতেও এটা পরিয়ে দে। তাও হবে না মনে হচ্ছে, আর একটা ঘাট তোর মনে হচ্ছে কাটতে হবে। ও কেটে নেবো ভাই, তুই যা করেছিস সেটাই অনেক। এই সুন্দর ঘড়িটা পেয়েছি, খুব ভালো আছে। তাহলে কি দুটো পরেই বসে থাকবো, নাহলে একটা খুলে দে? এইটা খোলা আপাতত। আজকে সময় ভালো যাচ্ছে না মানে? ভালো যাচ্ছে ওই হ্যাঁ জন্য। হ্যাঁ, আচ্ছা এটা কি তো খুব ঢিলা? না অতটাও না, এগুলো এরকমও পরা যায়। হ্যাঁ এরকম ড্রেসের সঙ্গে পরে বাট ওর একটু হাত নাড়াতে অসুবিধা হবে। তুই আরেকটা জাস্ট কেটে নিবি। তো তুই পারবি না তো, তাহলে কাটিয়ে দিও না ভাবি। না আর করতে হবে না, আমি কেটে নেবো দুটো একসাথে। ওটাও কাটতে হবে। হ্যাঁ দারুণ দারুণ হয়েছে। বাহ ভাই, এরকম জন্মদিন যদি বছরে 2বার আসতো মন্দ হতো না। খুব ভালো লেগেছে, তোরা এসেছিস সব থেকে বেশি ভালো লেগেছে। কালকে মেসেজ করেছে তুই তো বললি যে আমার বুনু, আমার ছোট বুনু, ফালতু বকবি না, আমি কিচ্ছু বলিনি। হ্যাঁ না আমি কিচ্ছু চাইনি ওদের থেকে। আমি বলছি আমার একমাত্র বুনু, বল বুনু কি চাই তোর, না সরি আমার একমাত্র ছোট বুনু, বল তোর কি চাই। আলাম কি আমার কিচ্ছু চাই না, আমার সব আছে, তোদেরকে চাই। হ্যাঁ আগে ভাবতাম না। না চলো এবার মজা করি সব মিলে। আমি কোথা থেকে আসলাম এখন জানিস তো সব, তোকে আর কি বলবো। না এটা কি হচ্ছে আমার সাথে আজকে, সব আনএক্সপেক্টেড হচ্ছে সব। হ্যাঁ আমার ছড়া আন্টির মা এসেছে। মাম্মা তোমাকে তো দেখিয়ে দিয়েছি, বলা হয়নি, চিনতে পারছো তোমরা? আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করে ছড়া আন্টি আজকে আমি ফার্স্ট হয়েছি, বাট কমেন্টটা মাই করে দেয়, কিন্তু ও মায়ের সাথে বসে দেখে। ও লিখতে পারে? বাপরে বাও, কি দারুণ একটা পার্স। মিষ্টুরও সেম, শুধু কালারটা আলাদা। খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ, থ্যাংক ইউ। এটা খোলো। আমি ভাবলাম যে একটু ছোট ছোট টাইপের, আদি মিনি মিনি টাইপের, কারণ প্রীতি ছোট ছোট ইউজ করে পার্স, আমি দেখেছি। এই তুই রাখতো ওটা, আর এটা পরে খুলে নেবো। হ্যাঁ আজকের দিনটা কি যে কাটলো, আমি সময়ই পাচ্ছি না নিজেকে একটু সুন্দর করে সাজাবো। ওই যে সেই চুড়িদারটা পরেছি খুলতে পারিনি। দেখো কে এসেছে, বিনীতা এসেছে। তোমরা অনেকে খুঁজছিলে না তোমার বিনীতা বান্ধবীর কোথায়। আসলে ও এখন, ওর তো এক্সাম শেষ, এখন কি করছিস? এখন প্র্যাকটিক্যাল এক্সাম সামনে। আচ্ছা ও তো ওর কাজে ব্যস্ত, আর সাথে আমিও ভীষণ ব্যস্ত হয়ে গেছি, বাড়িতেই থাকার টাইম পাই না, তাই আমাদের দূরত্বটা একটু বেড়েছে। আর মাঝখান দিয়ে জিমটা বন্ধ করে দিয়েছি দুজনে। আমাকে অনেকে জিজ্ঞেস করছে পৃথিবীর সাথে ভিডিও দাও না কেন, আমাদের দেখাই হচ্ছে না, বাট আমি খুব তাড়াতাড়ি জিমে জয়েন করতে চলেছি, না হলে বাঁচবো না। তুই তো সুন্দর হয়ে গেছিস ভাই,
হ্যাঁ রোগা হয়েছিস আগের থেকে। রোগা? আমি হ্যাঁ। মোটা হয়ে গেছি। পাগল, এর থেকে রোগা হলে আরো খারাপ লাগবে বলে? দেখতে। ও আমার জন্য একটা গিফট এনেছে, গরিব এটা মানুষের gift। ওয়াও। ওয়াও, কি দাঁড়া, কালারটা ভালো লেগেছে, ব্ল্যাক কালার। আমার ব্ল্যাক ব্ল্যাক কালার ভালো লাগে তোর? ব্ল্যাক হোয়াইট ভালো লাগে। ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ। আরে সাবাস, এখনই পরবো? ও না না, তুই তো এখন পড়তে পারবি না, সরি। আমার মাথা খারাপ হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে ভাই, আমাকে একটা সুন্দর জামা গিফট করেছে, এটা পরে একদিন তোমাদেরকে সব দেখাবো। রকম জামা পরে না আমার অবস্থা, আমি জানি সারা রাত জেগে জেগে খুঁজছিলাম, জামা আমার পুরো সকাল হয়ে গেছে তো জামা খুঁজতে খুঁজতে। বিনীত আমাকে একবার বিনীত জিজ্ঞাসা আমাকে করছে, ওইটা পরে না, ওরকম জামা পরে না, ওরকম জামা পরে না। বিনীত আমাকে বলছে পরবি এটা, আলাম কি এরকম তো পরি না, একটা শর্ট ড্রেস পাঠিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তো এই যে তুই শর্ট ড্রেস পরিস এখন। না মানে পরি বলতে ঘরের মধ্যে ক্যামেরার বাইরে একটা একরকম ব্যাপার। হ্যাঁ, এটা এখন তুই ক্যাজুয়ালি পরে যেতে পারবি হ্যাঁ। বাইরে কোথাও, হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। এভরিডে ডেইলি ওয়্যারের জন্য। বাইরে আমার জন্য একটা দারুণ আয়োজন করা হয়েছে, দেখাই তোমাদের। আয়, গরমে থাকতে পারবি না, তোমাদেরকে দেখাই বাইরে আমার জন্য কি করা হচ্ছে। আমার দাদাভাই কি করছে দেখো। দাদাভাই, আজকে রান্নার দায়িত্ব পুরো তোমার, তুমি কি করতে চলেছো আমার জন্য? যা করা করে নিস। তুমি কি করতে চাইছো বলো, এই যে এত কিছু। মাটন বিরিয়ানি আচ্ছা, হবে, তোমার যত কজন বন্ধু বান্ধব আছে সবাইকে খাওয়াবে। আজকে তোমার জন্য একটা ভালো সারপ্রাইজ, যেটা বলেছিল পেয়ে গেছো। হ্যাঁ, তুমি থ্যাংক ইউ সবাইকে সো মাচ ধরে ধরে দাদাভাই। আজকে সবাইকে সকালে সবাইকে প্রণাম করেছো। হ্যাঁ। তুমি প্রণাম পেয়েছো? হ্যাঁ, 5 বার দিন পেয়েছো কিছু? থ্যাংক ইউ সো মাচ দাদাভাই, আমার লাইফের সব থেকে মেমোরেবল বার্থডে এই বছর গেল।